এটা তো আসলে সেরা ঘটনা না, এটা একটা এ ধরনের জিনিস না হয় ভালো, বাট আসলে এটা সেরা ঘটনা বলবো না। আমার মনে হয় যে ম্যাচটা ভালোভাবে হয়, প্রতি বছরই কম্পিটিটিভ খেলা হয় আমার যতটুকু মনে পড়ে। সো কালকেও আশা করবো যে এরকম একটা কম্পিটিটিভ গেম হোক। আপনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন, এবারের আবাহনী মোহামেডান ম্যাচটাকে একটু ভিন্ন লাগছে কিনা আপনার কাছে? না, ওরকম ভিন্ন লাগছে না, প্রতি বছর যেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে একই রকম। দিন শেষে এটা একটা খেলা, বাট আবাহনী মোহামেডান অলওয়েজ একটা মানুষের তো একটা বাড়তি চাও পাওয়া থাকে। আশা করবো যে কালকের ম্যাচটা এরকম এক্সাইটমেন্ট একটা ম্যাচ হবে। ক্যাপ্টেন, ফাইনালের আগে মানে ফাইনাল রাউন্ডের আগেই বোধহয় আরেকটা ফাইনাল, মানে এমন একটা ইকুয়েশন দাঁড়িয়েছে যদি এই ম্যাচটা আবাহনী জিতে যায় অনেক মানে শিরোপা ধরে রাখাটা অনেক নিশ্চিত হবে, মানে এক্সট্রা একটা প্রেশার বা না, এরকম কোনো কিছু মনে হচ্ছে না। এখনও আমার মনে হয় টুর্নামেন্টে অনেক খেলা বাকি আছে। কালকের ম্যাচটা শুধু একটা ম্যাচের মতো করে আমরা দেখতে চাই, বাড়তি কোনো কিছু চিন্তা করছি না যে কালকে জিতলে কী হবে বা হারলে কী হবে। আমার মনে হয় যে প্রসেসটা ইম্পর্ট্যান্ট, কীভাবে আমরা আগের ম্যাচগুলো খেলেছি। সো আগের ম্যাচগুলোতে কোন জিনিসগুলো মিস্টেক ছিল, ওই জিনিসগুলো যেন পরবর্তী ম্যাচে না হয়, এটাই প্ল্যান থাকবে। বাড়তি কোনো আসলে প্রেশার বা এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো আসলে বিষয় নাই এই ম্যাচে। শান্ত যেটা বলছিল যে আসলে কম্পিটিটিভ একটা ম্যাচ হওয়ার কথা বা একটা বাড়তি উত্তেজনা থাকার কথা আসলে আবাহনী মোহামেডান ম্যাচে ছোটোবেলা থেকেই কিন্তু আপনারা যারা ক্রিকেট খেলেন একটা স্বপ্ন দেখেন আবাহনী কিংবা মোহামেডানে খেলবেন। আপনি আবাহনীর জার্সি গায়ে জড়িয়েছেন। যদি বলি যে আসলে ওই ছোটোবেলার আবাহনী মোহামেডান ম্যাচ দেখেছেন, এখন দেখছেন, উত্তেজনার কমতিটা আসলে কোন জায়গায়, কেন আসলে আমরা সেই উত্তেজনাটা আসলে এখন দেখি না? আপনারা তো ক্রিকেট খেলেন মাঠে। না, আশা তো থাকে যে উত্তেজনাটা থাকুক, বাট হ্যাঁ সত্য, আগের মতো ওই রকম উত্তেজনা নাই। আগের মতো মাঠে হয়তো আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। বাট আমি যখন শুরু করেছিলাম 2015-16 দিকে, তখনও দেখতাম যে গ্যালারিতে কিছু মানুষ আসতেন। সো ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে এই উত্তরটা নাই। বাট আমার মনে হয় যে স্টিল আবাহনী মোহামেডান যখন খেলা হয় ওরকম এক্সাইটমেন্ট তো থাকে প্লেয়ারদের মধ্যে, প্লেয়াররা এক্সাইটেড যেমন থাকে আমার মনে হয় দর্শকরাও থাকে। বাট খেলা কিন্তু ভালো কম্পিটিটিভ গেম হয়। সো আমি আশা করবো যে দর্শকরা আগে যেভাবে আসতেন ওইভাবে এই ম্যাচটা আসবেন এবং প্লেয়ারদের সাপোর্ট করবেন। আপনি ছোটবেলা থেকে মানে মোহামেডান না আবাহনীর সাপোর্টার ছিলেন? যদি বলি থাকে না ছোটবেলা থেকে আসলে মানুষ তো কেউ না কেউ আবাহনী থেকে মোহামেডানের সাপোর্ট, আপনি কার সাপোর্টার ছিলেন? অনেস্টলি আমার এই দুই দল সম্পর্কে একটা আইডিয়া ছিল যে এরকম দুইটা দল আছে, আবাহনী এবং মোহামেডান। সো ইচ্ছা ছিল যে এরকম দলে খেলবো, বাড়তি যে না আমি আবাহনী ফ্যান বা আমি মোহামেডান ফ্যান, জিনিসটা এরকম না। এই দুই দলের মধ্যে মানে খেলার একটা ইচ্ছা ছিল। এই দুই দল যেভাবে খেলতো, লিগটা যেভাবে প্রতি বছর খেলা হয়, প্রতি বছর অনেক টিম আছে, বাট এই দুই দলেরই নাম শোনা যেত, রেজাল্ট করুক বা না করুক। সো ছোটোবেলা থেকে ওটা ইচ্ছা ছিল যে দুই দলের ভেতরে যে কোনো একটা দলে তো কোনো একদিন খেলতে চাই। সো লাকিলি আলহামদুলিল্লাহ আবাহনী টিমে খেলতে পারছি, খেলছি অনেক বছর ধরে, এনজয় করছি। ভাই, আপনি বললেন যে দর্শকদের আসা উচিত এইসব ম্যাচগুলোতে আগে আসতো, কোনো কারণে কি মনে হয় যে বিসিবির ওই উদ্যোগটা নাই প্রিমিয়ার লিগে দর্শক মাঠ ফেরানোর জন্য? না, বিসিবি এখানে আসলে কিভাবে উদ্যোগ নিবে এটা আসলে আমার জন্য বলা মুশকিল। কারণ আমার কাছে মনে হয় যে দর্শকরা যদি খেলা দেখতে চায়, অবশ্যই এখানে আবাহনী মোহামেডানের ম্যাক্সিমাম ম্যাচ মিরপুরেই হয়। সো দর্শকরা যদি চায় আসতে পারে। হ্যাঁ, হয়তোবা দর্শকদের অনেক ব্যস্ততা থাকে কারণ খেলাটা সকালে শুরু হয়। সো নর্মালি যখন আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি ডে নাইট ম্যাচ থাকে। সো যেহেতু খেলাটা সকালে শুরু হয় অনেকের অনেক ব্যস্ততা থাকে, এই কারণে আমার মনে হয় যে সামটাইমস দর্শকরা আসতে একটু প্রবলেম বোধ করে। শান্ত, আজকে মানে আজকে না, আগামীকাল মানে আগামীকাল একটা বিগ ম্যাচ আবাহনী মোহামেডান, সেই ম্যাচটা খেলেই আপনারা আসলে ন্যাশনাল ডিউটিতে ঢুকে যাবেন। 13 তারিখ থেকে আবারও সেই প্রস্তুতিটা শুরু হচ্ছে টেস্টের। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, আপনি আবারও ক্যাপ্টেন্সি করবেন। ওভারঅল যদি দুইটা ভেন্যুর কথা বলি, সিলেট এবং ঢাকা, মানে বাংলাদেশের জন্য আসলে চ্যালেঞ্জেসগুলো কোন জায়গায় থাকতে পারে? যদিও জিম্বাবুয়ে আসলে সেভাবে আমরা হয়তো বা আমাদের থেকে একটু পিছিয়ে পড়া দলই ভাবি, চ্যালেঞ্জেসগুলো কোন জায়গায় তারপরও আপনার কাছে মনে হয়? প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজে চ্যালেঞ্জ থাকে, অবশ্যই ডেফিনেটলি এখানেও চ্যালেঞ্জ থাকবে। ভিন্ন কোনো চিন্তাভাবনা থাকবে না, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। ইম্পর্টেন্ট হলো কীভাবে আমরা এই ম্যাচটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেমটা শুরু করতে পারি। কোনো দলই ছোটো না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারাও এইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। খেলাটা আমাদের কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে আগায় যাবে। সো এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা
অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। শান্ত, আপনার দলের নাহিদ রানা, রিশাদ এবং লিটন দাস পিএসএল খেলছে, এটা তাদের জন্য আসলে অনেক বড় একটা অপরচুনিটি কিনা? না, আমার দলের তো নাহিদ রানাই শুধু খেলছে, মানে আফগানি দলের পিএসএল। না না, ওভারঅল আর কি আপনার দলের নাহিদ রানা, লিটন এবং রিশাদ, আমি এভাবে বাংলাদেশ দলের কথা। বাংলাদেশ দলের। আচ্ছা, না খুবই ভালো। আমি অনেস্টলি আমি খুবই এক্সাইটেড, তারা ওখানে যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে এই ধরনের অপরচুনিটিগুলো বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্ট্যান্ট, বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে তাহলে আমি আশা করব যে সামনের দিকে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাবে। শান্ত, একটু জাস্ট আমি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমরা দেখেছি নাহিদ রানাকে এইখানে আপনারা যখন আবাহনীর প্র্যাকটিস করেন তখন লাল বলে প্র্যাকটিস করছে, আলাদা আলাদাভাবে টেস্ট ক্রিকেটাররা চেষ্টা করছেন, কোনো কারণে কি একটু প্রস্তুতি ঘাটতি কম মনে হয় কিনা? কারণ আমরা সাদা বল থেকে কিন্তু আবারও লাল বলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে, পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আসলে মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক। তারপরে একটু প্রস্তুতি ম্যাচ থাকলে কি ভালো হতো? প্রস্তুতি ম্যাচ আমি বলবো না, আমার মনে হয় যে প্লেয়াররা অনেক দিন পরে টেস্ট ক্রিকেট খেলবে, অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমার কাছে সামটাইমস মনে হয় আরও 2-1 দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। বাট পাশাপাশি আমি এটাও বলবো যে আফগানি মোহামেডান অনেক দর্শকদের অনেক চাওয়া পাওয়া থাকে, এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। সো পাশাপাশি আমি যেটা বলবো যে প্লেয়াররা যারা চান্স পেয়েছে, যারা দলে আছে, তারা মেন্টালি কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে কীভাবে আমি খেলাটা খেলতে চাই। সো দুই দিক দিয়ে যদি চিন্তা করেন, অবশ্যই মোহামেডান আফগানি যেরকম ইম্পর্টেন্ট, পাশাপাশি টেস্ট ক্রিকেটটাও ইম্পর্টেন্ট, এবং প্লেয়াররা ওই দুইটা জিনিসই সুন্দরভাবে ব্যালেন্স করে আমার মনে হয় প্রিপারেশন নিচ্ছে। এবং আমি আশা করব যে যখন আমরা সিলেটে পৌঁছাবো তারপরে প্রিপারেশনের যতটুকু সময় আছে, আই থিঙ্ক এনাফ হবে প্লেয়ারদের জন্য। থ্যাংক ইউ।